নমস্কার বন্ধুরা, শিখা টেলার থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোল কাট সায়া কীভাবে সহজ নিয়মে কাটিং করতে হয়। তো আজকে আমি এই ভিডিওতে কিভাবে কাটিং করতে হয় তার ড্রয়িংটি দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটি গোল কাট সায়া কাটিং করতে গেলে দুটি মাপের প্রয়োজন হয়, একটি ঝুলের মাপ আর একটি কোমরের মাপ। তো এই দুইটি মাপ নিয়েই কিন্তু যে কোনো সাইজের জন্য আপনারা গোল কাট সায়াটি কাটিং করতে পারবেন। তো দেখুন, আমি এখানে ড্রয়িংটা এঁকে নিয়েছি। তো দেখুন, এখান থেকে আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো আমার 40 আছে, আমি 40 ইঞ্চি নিয়েছি। আপনারা আপনাদের মাপ অনুযায়ী মাপটি ঠিক এই রকম নিয়ে নেবেন। তো এটা লম্বার দিক, আর এই দিক থেকে এটা বহরের দিক। তো বহরের দিক থেকে আমাদের প্রথমেই কিন্তু কোমরপটিটি কেটে নিতে হয়। সব সময় বহরের দিক থেকে আমাদের কোমরপটি কেটে নিতে হয় সায়ার ক্ষেত্রে। আপনি যে কোনো সাইজের সায়া কাটিং করেন না কেন, বহরের দিক থেকে কোমরের পটি বা বেল্টটি কেটে নিতে হয়। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু কুঁচির হবে, এটা কুঁচির কাপড়। আর বেলটা কেটে নিয়ে বেলটা এই কুঁচির সঙ্গে সেলাই হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, গোল কাট সায়া খুবই সহজ। তো এখানে আমি কিভাবে, একটি সূত্র আছে দেখুন, এখানে কোমর আছে 36 ইঞ্চি। তো দেখুন, 36-এর সঙ্গে আমি 2 ইঞ্চি প্লাস করেছি। তো 2 ইঞ্চি প্লাস করতে আমার এখানে 38 ইঞ্চি হয়েছে। তো 38কে আমি 2 দিয়ে ভাগ করেছি। তো 2 দিয়ে ভাগ করলে হবে 19 ইঞ্চি। তো আমার এখানে কোমরপটির লম্বাটা তাহলে 19 ইঞ্চি হবে। আর এটা দু ভাঁজে কাটিং করতে হবে। তো সব সময় কোমরপটি বা বেল্টটি সব সময় দু ভাঁজে কাটিং করতে হয়। এবার কোমরে যে বেল্টটি থাকে তার চওড়াটা 5 ইঞ্চি হয়। 5 ইঞ্চির বেশি কিন্তু চওড়া হয় না। যে কোনো সায়ার ক্ষেত্রে 5 ইঞ্চি চওড়া রাখবেন। তো এখানে আমি 36 ইঞ্চির সঙ্গে 2 ইঞ্চি প্লাস করেছি। তো আপনার যদি এখানে 36-এর জায়গায় কোমর যদি 32 থাকে, তো 32-এর সঙ্গে আপনি 2 ইঞ্চি প্লাস করবেন এবং যেটা বেরোবে তার সঙ্গে 2 দিয়ে, সেইটাকে 2 দিয়ে ভাগ করবেন। 2 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই হবে কিন্তু আপনার বেল্টের লম্বার মাপ। এটাই মূল সূত্র। এছাড়া গোল কাট সায়া বা যে কোনো সায়াতে আর কোনো কিচ্ছু নেই। তো দেখুন, গোল কাট সায়ার মধ্যে আর কিচ্ছু নেই বন্ধুরা। গোল কাট সায়া কাটিং করা খুবই সহজ। তো দর্জি কাজের সব থেকে সহজ কাটিংয়ের মধ্যে গোল কাট সায়াটি কিন্তু একদম সহজ একটি কাটিং। তো এর সেলাইটাও কিন্তু খুবই সহজ। তো এই পটিটা আমাদের এদিক থেকে দুদিক থেকে মুড়ে 1/2 ইঞ্চি করে সেলাই হয়ে যাবে। এদিকে 1/2 ইঞ্চি, এদিকে 1/2 ইঞ্চি করে সেলাই হয়ে যাবে। তারপরে এই কাপড়টি, ঘের বা এই কুঁচির কাপড়টি এর সঙ্গে সেলাই হয়ে এটা পটিটা বসে যাবে। আর এই নিচের দিকে মুড়ে 1 ইঞ্চি সেলাই করে দিলেই কিন্তু আমাদের গোল কাট সায়াটি রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমি খাতাতে ড্রয়িং করে দেখিয়েছি। তো নেক্সট ভিডিওতে আমি কাগজে বা পেপারে কাটিং করে আপনাদের দেখিয়ে দেবো। তাতে আপনাদের আরও খুব সহজ হয়ে যাবে গোল কাট সায়াটি বুঝতে। তো আজকের এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।